আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি স্যার, আমি ইন্ডিয়ার রায়গঞ্জ থেকে বলছি। আমার হুম হুম। প্রশ্ন হলো যে আমার বাবার বাড়ি থেকে আমার পরিবারের কিছু জিনিস আমাকে তাদের ইচ্ছায় উপহার হিসেবে দিতে চাচ্ছে। তবে আমার হাজবেন্ড আমাকে বলেন যে সেগুলো নিলে হচ্ছে যৌতুক হিসেবে গণ্য হবে। তাই আমাকে তিনি সেগুলো নিতে নিষেধ করেছেন। তো আমার হুম। প্রশ্ন হলো যে যদি পারিবারিক ভালোবাসা ও সদিচ্ছার ভিত্তিতে মেয়ের পরিবার থেকে মেয়েকে কিছু দেয়, তাহলে সেটা কি আহ যৌতুক হিসেবে গণ্য হবে? আর এগুলো নেওয়া কি জায়েজ আছে? সমাজের চাপেও যদি না হয়, উত্তরটা শোনেন, সমাজের চাপে নয়, পরিবারের পারিবারিক চাপে নয়, মানে আপনার শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কোনো চাপ নেই, আপনার স্বামীর পক্ষ থেকে কোনো চাপ নেই, বড় বলছেন না মোটেই নেব না, আর তারপরে যদি দেয়, হ্যাঁ, স্বতঃস্ফূর্ত ভাবে, এরকম কোনো ভয় না থাকে, যদি আমার মেয়েকে কিছু গিফট না দিই আর এসব যদি না দিই, তাহলে আমার মেয়ে হয়তো অশান্তিতে থাকবে, মেয়েকে হয়তো কথা শুনতে হবে। তো এই ভয়ে যদি দেয় তবুও জায়েজ নয়। এগুলো যদি কোনোটাই না থাকে, কোনো চাপের মুখে নয়, স্বতঃস্ফূর্ত ভাবে যে কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে হাদিয়া উপঢৌকন দিতে পারে, বাবা মেয়েকে দিতে পারে, মেয়ে বাবাকে দিতে পারে, শ্বশুর জামাইকে দিতে পারে, জামাই শ্বশুরকে দিতে পারে, যে কোনো ব্যক্তি, এমনকি অমুসলিমকে হাদিয়া দেওয়া যায়, অমুসলিমকে হাদিয়া দেওয়া যায় রয়েছে, যদি সেই হাদিয়া ইসলাম মুসলিমের বিরুদ্ধে ব্যবহার না হয়। জি, বারাকাল্লাহ ফিক। শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। বলছিলাম কোথা থেকে? এমন যদি কোনো সিচুয়েশন হয় যে বাড়িতে মা কোথা আহ, থেকে? মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ। জি জি বলেন। এমন যদি কোনো সিচুয়েশন হয় বাড়িতে মিস্ত্রি আছে এবং মা আছে, তখন কি জামাতে যাওয়া অজীব হবে? কি 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 সিচুয়েশন হয়েছে বাড়িতে? বাড়িতে মিস্ত্রি কাজ করছে, মা একা। মিস্ত্রি কাজ করছে, সবাই সবাই থেকে যাবে, মিস্ত্রির সাথে থেকে যাবে না কাজ করতে, একজনকে রেখে দেবে, একজন কোন সাবালক পুরুষকে, একটা ছেলেকে রেখে দিল, বা ছেলের বাবা থেকে গেল, বাকিরা গেল, এমনটা করবে।